শুনছেন না? সালাম দেওয়া সুন্নাত, আর সালামের উত্তর দেওয়া হলো ওয়াজিব। কেউ যদি ওয়াজিব তরক করে সাথে সাথে কবিরা গুনাহ হয়। তো এই জায়গায় দিনে মাহফিলে এসে যদি কবিরা গুনাহ করে তাহলে মাহফিলে আসার কোনো দরকার ছিল? এমনিতে তো আমরা আমল করি না, বাহিরে আরো অনেক কিছু করি, মাহফিলে এসে যদি আমাকে গুনাহ করতে হয় তাহলে মাহফিলে আসার তো দরকার ছিল। কি বলেন? আর এই যে পরিবেশে বসছে, এই পরিবেশে কোনো এলাকায় রোহানি আনবে না। আপনারা জায়গা ঠিক ফিলাপ করে বসেন, আগে বসেন। আপনাদেরকে আল্লাহ কবুল করছে বিদায় এখানে আসতে পারছে, সবাই এখানে আসতে পারে না। আল্লাহ তাআলা সবাইকে কবুল করে দিয়ে বলেন আমি। আমার দিকে খেয়াল করেন, আমি আবার সালাম দিচ্ছি, সবাই সালামের জবাব দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রিভাব দিতে বলছিলাম, মাইক নেই, রিভাব দেয়া। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। قال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق على رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान। एक हाथ में तलवार, एक हाथ में कुरान, एक हाथ में तलवार, एक हाथ में कुरान। मकबूल दुआए शाह है, काबिल तो बहुत है, आईना के मानंदे तू नहीं, दिल तो बहुत है।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আমার আগে কথা বলেছেন আজকের মাহফিলের প্রধান বক্তা, আমার পরে আরো কথা বলবেন অতিথিবৃন্দ, বক্তাবৃন্দ আছেন। আমার সামনে উপস্থিত ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আমরা সকলে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে তার কবুলাতের দরবারে একবার দুইবার নয় 70 বার কবুল করে আমাকে পরিবর্তন হওয়ার জন্য কুরআনের মাহফিলে, দ্বীনের মাহফিলে মাগরিব থেকে এই পর্যন্ত আসার বসার, কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সকলেই বলেন আলহামদুলিল্লাহ। আপনার খুশি লাগবে না? আমাদের ভিতরে শুকরিয়া নাই, খানা খাওয়ার উপরে শুকরিয়া নাই, ব্যবসায় লাভ করার উপরে শুকরিয়া নাই, গাড়ি দিনের সকালবেলা গাড়ি নিয়ে বের হয়ে গেলেন, সারাদিন গাড়ি চালাইলেন, বাড়িতে আসার পরে শুকরিয়া নাই। কি বলেন? অনেকেই তো চিন্তা করেন আজকে গতকালকে চাইতে ঠিক কম হয়েছে, আজকে টাকা কম পাইছে, ঠিক কিনা? অথচ এটুকু আলহামদুলিল্লাহ বলা দরকার। আল্লাহ বলে যে কোনো বান্দা নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ ওই নিয়ামতটা বাড়ায় কি করি? নিয়ামতটা বাড়ায়। আর যদি কি হয়ে গেল? তো শুকরিয়া যদি না আদায় করেন, আল্লাহ বলে যে নিয়ামত পাইলো শুকরিয়া আদায় করবো না, এটার জন্য কাল হাসরের ময়দানে জবাব দিতে হবে। আর আমরা সবাই দায়িত্বশীল। কি বলে? দায়িত্বশীল না? কেউ দেশের দায়িত্বশীল, কেউ জেলার দায়িত্বশীল, কেউ থানার দায়িত্বশীল, আবার কেউ বাড়ির দায়িত্বশীল, আবার কেউ নিজের ছেলে সন্তানের দায়িত্বশীল। তো দায়িত্বশীল দায়িত্ব পালন করা কিন্তু খুব কঠিন। আল্লাহ তাআলা এই জন্যই আমাদেরকে কিভাবে আমরা দায়িত্ব পালন করবো এটা জানার জন্যই কোরআন পাঠিয়েছে। কথা বলছেন? আর আপনারা এখানে আসছেন কেন, আমরা আসছি কেন? কারণ হইল আপনারা মুসলমান হওয়ার পরেও কোরআন পড়তে জানেন না। কি বলেন? কথা কি মিথ্যা বললাম? এখানে কিছু শুনতে আসছে, ঠিক না? শুধু শুনলেই হবে না, আমল করতে হবে। ইত্যাদি আমাদের একজন নেতা বক্তব্য দিতে যে হাদিসটা ভুল করছে, কিন্তু ওনার কথাটা সত্য। ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে সঠিক নিয়ম করলে আল্লাহ তাআলা এর উপর বরকত দেয়, ওই আমলটা করা সহজ করে দেয়। এজন্য সকলে নিয়ম করেন। আমার কথা এবং সকল বক্তা বিন্দুদের কথার উপর ভিত্তি করে আপনারা আমল করবেন ইনশাআল্লাহ। আমাদের যে হায়াত, এই হায়াতের কিন্তু 5টা ভাগ। কয়টা ভাগ? 5টা ভাগ। এক ভাগ আমাদের প্রথম হায়াত হলো মাতৃগর্ভের হায়াত। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, এটা একটা আমাদের হায়াত। দ্বিতীয় হায়াত হলো দুনিয়ার হায়াত, যেটা বর্তমানে আমরা দুনিয়ার উপর পালন করছি। তৃতীয় নম্বর হায়াত হলো কবরের হায়াত। চতুর্থ নম্বর হায়াত হলো হাসরের হায়াত। পঞ্চম নম্বর হায়াত হলো কারো জন্য জান্নাত, আবার কারো জন্য হবে জাহান্নাম। এখন কার জন্য জান্নাত, কার জন্য জাহান্নাম, এটা বোঝার জন্য আগের হায়াত গুলোর আলোচনা শুনতে হবে। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, আমাদেরকে একটা নির্দিষ্ট হায়াত দিয়ে দিয়েছিলেন। কারো জন্য 8 মাস, 9 মাস, আবার কারো জন্য 10 মাস। আবার ইমামে আযম আবু হানিফার পরে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনার ঘটনা লিখতে যারা উলামায়ে কেরাম লিখেছেন যে ইমাম শাফিঈ
ছিলেন। সুবহানাল্লাহ বলেন। মায়ের গর্ভে বাচ্চা 2 বছর থাকে, এটা কোনো জায়গায় শুনছেন? এটা আশ্চর্য কথা না? 2 বছর ছিলেন এবং এটাও বলছেন ওনার 2টা দাঁতও হয়ে গেছে। কেন? যে ইমাম আজম দুনিয়ায় আছে, আমি কেমনে যাই? মারা যাওয়ার পরে আসছে। তাহলে মাতৃগর্ভের হায়াতের একটা সময় আছে, দুনিয়ার বুকের হায়াতের একটা সময় আছে। এটাই কারণ হলো 60, 70, আমার অনেকে মাতৃগর্ভের থেকে জন্মগ্রহণ করার পরেও মারা যায়, আবার 9 বছরেও মারা যায়, 15 বছরেও মারা যায়। কিন্তু আমার আপনার উপরে শরীয়ত জারি হয় বালেগ হওয়ার পর, সেটা নারী হোক পুরুষ হোক, বালেগ হওয়ার পর। এটা কেউ কেউ 12, 13, অনেকে 15 বছর হয়। তো যখন বালেগ হবে তখন থেকে আমার আপনাদের উপরে নামাজ ফরজ, রোজা ফরজ। এই অবস্থায় 70 টাকার মালিক হইলে যাকাত ফরজ, আর এর থেকে বেশি হইলে হজ ফরজ। কিন্তু প্রথমে কি ফরজ? নামাজ ফরজ। কিন্তু নামাজ ফরজের আগে আমাদের একটা ফরজ আছে। দুনিয়ার বুকে আসার পরে সর্বপ্রথম ফরজ হলো দ্বীনি ইলম শিক্ষা করা। আল্লাহ রাসূল বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান নারী পুরুষের উপরে দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। কেন? কেমনে নামাজ পড়বা এটার জন্য ইলম শিখতে হবে, কেমনে রোজা রাখবা এটার জন্য ইলম শিখতে হবে, কেমনে হজ করবা এটার জন্য ইলম শিখতে হবে, কেমনে রোজা রাখবা এটার জন্য ইলম শিখতে হবে। কি বলেন? আন্দাজে রোজা রাখা যাবে? আন্দাজে নামাজ পড়লে হবে? কথা বল না কেন? আন্দাজে কিচ্ছু হবে না। এই জন্যই ওনারা কারণ বলেন বয়স হয়ে গেছে তাই কি হয়েছে, আমাদের কাছে আসেন, বসেন, সূরাগুলো মস্ত করেন, নামাজের নিয়ম শিখেন। অনেকে নামাজের নিয়ম জানে না। কি বলেন? অথচ আল্লাহ কোরআনে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলতেছেন যে তোমরা নামাজকে কায়েম করো, এই নামাজ তোমাদের অশ্লীল এবং খারাপ বন্ধ কাজ থেকে ফিরে রাখবে। দেখেন, একটা উদাহরণ দিলেই বুঝবেন। একটা যুবক মানুষ যখন কলেজ ভার্সিটিতে লেখাপড়া করে বিভিন্ন লাইনে চলাফেরা করে, বিভিন্ন গুণার সাথে লিপ্ত থাকে। কি বলেন, ঠিক কিনা? আমরা যদি হেদায়েতের লাইন দেখায় তাকে একবার চিন্তায় নিয়ে যায়, অথবা একটা নেশাদ করায়, জামাতে যায়, আসার পরে নামাজ ভিতরে ঢুকা যায়, পরিবর্তন হয়ে যায়। কি বলেন? নামাজ যখন সে কন্টিনিউ করতে থাকে তখন আস্তে আস্তে সে খারাপ কাজ বাদ দিয়ে দেয়, গান বাদ দেয়, অবৈধ সম্পর্ক বাদ দেয়, বিভিন্ন ধরনের নেশা বাদ দেয়। এরকম অনেক প্রমাণ আছে। কি বলেন? এলাকায় এইরকম গুণা নাই, জেনা নাই, কথা বলে না আছে। আগেই বললাম দায়িত্বশীল আপনার, সবাই দায়িত্বশীল দুনিয়ার মধ্যে। আমাদের ছেলেমেয়েদেরকে কিন্তু আমরা এটা শিক্ষা দিই না, এটা নিষেধও করি না। অথচ আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা মানুষ তার অধীনস্থ যারা তাদেরকে 2টা হুকুম দিবে, একটা ভালো কাজের আদেশ করবে, আরেকটা হলো খারাপ কাজ থেকে নিষেধ করবে। বলেন, আপনার ছেলে বাইক নিয়ে আমাদের থেকে বের হয়ে যাইতেছে, আপনি কয়দিন বললেন যে বাবা খারাপ কাজে যাওয়া যাবে না,
নিজে যেমন ভালো দিতে হবে, পরিবেশটা ভালো আছে তাদেরকেও ভালো বানিতে হবে। অনেক মানুষের বই পড়া করে না, আছে না ভাই? কথা কম করেন। আমি তো আপনাদের ওইদিকে বাজার ঘাটে যাই না, আপনারা তো বাজার করেন। সব থেকে খারাপ জায়গা হলো বাজার, রাসূলের হাদিস। আর সেই বাজারে মহিলারা আয়োজন করা, এটা আরো শান্তি। আপনি পুরুষ মানুষ বাড়িতে থাকতে আপনার মহিলাকেও বাজার করবেন, বলেন আপনারা কি পুরুষ? মনে তো হয় না। কি বলে রাগ করতেছে? এই মাইক বল গেছে, মাইক কি করেন? এখন যদি মাইক জায়গা সামনে তো আরো রাগ করলেন না বাজার, কথাগুলো বাস্তব বলতেছি। আপনি একদিনের আপনি সুন্নাত করে মানেন, আগে ফরজ ঠিক করেন। আমার আপনার ভিতরে কোনো ফরজের আমল আছে? এই যে হায়াতের কথা বললাম, 5টা হায়াত, বলেন তো মায়ের গর্ভের থেকে কেউ আসছে আবার মায়ের গর্ভে চলে গেছে, এরকম হয়েছে? দুনিয়ার থেকে আসছে, মৃত্যুবরণ করছে, আবার গর্ভের থেকে দুনিয়ায় আসছে, দেখছেন? দেখেন আপনার দাদা মারা গেছে, পরদাদা মারা গেছে, আরো পূর্বপুরুষ মারা গেছে, আপনি মারা যাবেন। তাহলে মারা যাওয়ার পরে ফিরে আসার সুযোগ নাই, সুযোগ এখনই, সুযোগ এখনই, এখনো সময় আছে। তওবা করেন। কি করেন? তওবা করেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দীরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমার দিকে ফিরে আসো, তাওবায়ে নাসুহা করো, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। আল্লাহ যে মাফ করে দেয়, এটা কি আপনাদের বিশ্বাস হয়? কথা বলেন। একটা হিন্দু যখন মুসলমান হয়, সে বুঝতে পারে তার ধর্মটা সঠিক না, সে ভুল রাস্তায় আছে। তওবা করে যখন কালেমা পড়ে মুসলমান হয়, উলামায়ে কেরাম বলেন তার পিছনের সমস্ত গুনাহ মাফ। আর আমরা মুসলমান, কথা বলেন, আমরা কালেমা পড়লে মুসলমান, আমাদেরকে তো আল্লাহ আরো আগে মাফ করে দেন। দেখেন দুনিয়ার লোকে সব থেকে ভালোবাসে মা, কথা বলেন। মায়ের একটা ভাত দিলে বুঝা ভালো, আপনি কি চাইবেন? দুপুরে একটা ভাত দিলে মা বুঝে এখন ভাত খাইবেন। আবার আসরের টাইমে ভাত দিলে মা বুঝে টাকা লাগবে, বাজারে যাবে। এসবের পরে ভাত দিলে বুঝে এখন খাই ভুলে যাবে। আর সেই আল্লাহ, যে আল্লাহ আমাদের বানাইছে, আমার শক্তি দিছে, দুনিয়ার হায়াত দিছে, সে আল্লাহকে একবার ডাকলে কি আল্লাহ বুঝবে না? কথা বল না কেন? আল্লাহ অবশ্যই। যে কথা বলতেছিলাম, আমি আপনাদের জন্য একটা সবকই আনছি, সেটা হলো তওবা করবেন। একটা ভুল হয়ে গেলেই তওবা করবেন, এমনকি প্রতিদিন রাতে তওবা করে ঘুমাবেন। কারণ আল্লাহ বলেন, মানুষ যখন ঘুমায় তার দেহ আর রূহটাকে আমি আলাদা করে দিয়েছি। কি বলে বলি? মানুষ যখন ঘুমায় তার দেহ আর রূহটাকে আলাদা করে ফেলা হয়। এই জন্যই দোয়া করে ঘুমাতে হয়, আমার উল্টা দোয়া করতে হয়। তওবা করে ঘুমাবেন, উল্টা দোয়া করবেন, আল্লাহ পিছনের গুনাহ মাফ করে দেবে। যেটা বলি সুবহানাল্লাহ। তওবা করবেন। একটা যুবক মুসলমান ছিল না, একটা মূর্তির পূজা করত, মূর্তি। এই মূর্তিটা সে নিজে বানাইছে, বানানোর পর এই মূর্তির একটা নিজেই নাম দিছে। মূর্তির নাম দিছে সোনার। এইবার মূর্তিটাকে খুশি করার জন্য প্রতিদিন ডাকতেছে, তো যেই দিকে যাইতেছিলাম, যাওয়ার সুযোগ নাই। আপনাদের জন্য সবক হলো 5 ওয়াক্ত নামাজ পড়বেন,
ঘুমানোর আগে তওবা করবেন কি? অনেকে বলবেন হুজুর তওবার কথা বলে গেলেন, তওবা কি? ঠিক কিনা? তওবা সবথেকে শর্ট যেটা, সেটা হলো আস্তাগফিরুল্লাহ। এটা 3 বার কইরা দোয়া কইরা ঘুমাই যান। আর পারলে একটু জিকির আজকার করবেন অথবা দরুদ শরীফ পড়বেন। করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করে বলুন আমিন। আমি দোয়া চাই, মাহুম মানুষ, এতিম মানুষ, আপনাদের এখানে আসতে কিছু কথা বললাম। যদি কেউ মনের দিক দিয়ে কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর কাছে মাফ চাই। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি